হাই ফ্রেন্ড, আজকে আমরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আপনারা বুঝতেই পারছেন আমরা কোথায় দাঁড়িয়ে আছি, পেছনেই দেখতে পাচ্ছেন। ভিউজ দেখে অবশ্যই বোঝা উচিত আপনারা অনেকেই জানেন, অনেকেই ঘুরেছেন। এবং তবুও আমি একটু বলে দিই, আমরা ন্যাশনাল লাইব্রেরির সামনে দাঁড়িয়ে আছি, অর্থাৎ কলকাতা ন্যাশনাল লাইব্রেরি। ঠিক আছে, আর আপনারা বুঝতেই পারছেন এর উপরে যে ওভারব্রিজটা রয়েছে, হ্যাঁ, ফুটওয়্যার যে ব্রিজটা রয়েছে, তো তার নিচে আমরা দাঁড়িয়ে আছি। আমরা ফুটওভার ব্রিজ থেকেই আমরা ভিডিও করতাম, কিন্তু ওখানে ভিডিও বা সেলফি তোলা ওখানে অ্যালাউ নয়, ওখানে রেস্ট্রিকশন আছে, যার জন্য আমরা নিচ থেকে তুলছি। তো যাই হোক বন্ধুরা, আমরা আবার একটা নতুন ডেস্টিনেশন, নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো রাহুল, তুই কিছু বল। অবশ্যই। তো আজকে আমাদের পুরো দিনের ডেস্টিনেশন, সারাদিনের ডেস্টিনেশন হচ্ছে আলিপুর জু। তো আমরা আলিপুর জুতে আনন্দ করব, কি কি আছে দেখবো। এবং আমরা যখন এসছি এটা পুরো এন্ড অফ উইন্টার, মানে শীতের শেষে প্রায় গরম পড়ে গেছে। হ্যাঁ, এখন শীতের পোশাক তো গায়ে রাখা যাচ্ছে না। তো শীতের শেষে এসে কি কি দেখা যায় সেই পুরো দৃশ্যগুলো আমরা এই পুরো ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এবং ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। চলুন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক আলিপুর জু এর সামনেটা কতটা ভিড় করেছে, এবং বিভিন্ন দোকানপাট রয়েছে, এবং প্রচুর দর্শকরা এখানে এসেছে, অর্থাৎ জু এর মধ্যে। আর এখানে তো বাচ্চারা বেশি ভর্তি, কারণ বাচ্চাদেরই এটা এন্টারটেইনিং এর একটা জিনিস। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে আলিপুর জু এর এন্ট্রি গেটের কাছে যাচ্ছি, অর্থাৎ যেখানে টিকিট কাউন্টার রয়েছে। আমরা জানি না কত করে টিকিট, তো সেই টিকিট কাউন্টারের কাছে যাচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন দু সাইডে সারি সারি খাবারের দোকান, বিভিন্ন ফলের দোকান। প্রচন্ড ভিড় হয়েছে আজকের, রোদও প্রচুর গরম আজকে। তো আমি এই মুহূর্তে টিকিট করলাম। তো অ্যাডাল্টের জন্য বুঝতেই পারছেন, যারা 18 বছরের উপরে, যারা 5 বছরের ঊর্ধ্বে আছে তাদের জন্য 50 টাকা পার হেড, আর যারা 5 বছরের নিচে আছে তাদের জন্য 20 টাকা। ঠিক আছে, সে আপনার 2 বছরের বাচ্চাই হোক বা 4 বছরের বাচ্চাই হোক। তো আমরা এই মুহূর্তে টিকিট করে নিলাম, কিন্তু টিকিট কাউন্টারে ভীষণ লাইন। যাই হোক, তবুও চার পাঁচটা না আরো বেশি, সম্ভবত 7-8টা কাউন্টার খোলা আছে। তো এই মুহূর্তে আমরা প্রবেশদ্বারের সামনে রয়েছি, আর সেখানেও প্রচন্ড লাইন। তো এই বিষয়ে বলুন, একটা কথা বলি, যারা আগে থেকে ঠিক করে রাখবেন যে আমি এই দিন আলিপুর জু যাবো, তাহলে আমি এই মুহূর্তে ভিডিও স্ক্রিনে দেখাচ্ছি একটা ওয়েবসাইট অ্যাড্রেস, যে ওয়েবসাইট অ্যাড্রেস আপনারা একটু দেখে নিতে পারেন। এখান থেকে আগে থেকে আপনারা টিকিট যেটা হয় অনলাইনের মাধ্যমে বুকিং করে নিয়ে আপনারা এখানে ভিড় ভাট্টার যেটা ঝামেলা থাকে সেই ঝামেলা এড়িয়ে এখানে খুব সহজেই গাড়ি থেকে নামবেন আর আলিপুর জুতে প্রবেশ করে যাবেন, তাই কিনা বল? তো আসুন বন্ধুরা, আমরা এখন জু এর মধ্যে প্রবেশ করি। প্রচন্ড রোদ, আর বেশি কথা বাড়াচ্ছি না, আসুন আমাদের সাথে। তো আমরা এই মুহূর্তে মানে টিকিট কাউন্টার চেকিং হলো, তো তার এই টিকিট কাউন্টারে টিকিট চেকিং হলো, তারপরে আমরা এই মুহূর্তে প্রবেশ করে ফেলেছি অলরেডি। তো আপনাদের ঘুরিয়ে দেখাবো যে চিড়িয়াখানায় কি কি নতুন প্রাণী অ্যাড হয়েছে, কি কি জীবজন্তু অ্যাড হয়েছে, বা পুরনো কি কি রয়েছে, বা এখানে চিড়িয়াখানার মধ্যে বিশেষ বৈশিষ্ট্য দুই প্রাণী হচ্ছে দুই আর আমি। তো আমরা হচ্ছে আলাদা ভাবে কোনো কাউন্টারে মানে কোনো কোপের মধ্যে রেখে দেওয়া হয়, সেইখানে কিন্তু কম ভিড় হবে না। হ্যাঁ, সেটাই মেন ব্যাপার। তুই করবি কমেডি আর আমি করব ডান্স, এমন মানে উটপটাং ডান্স করব, তো আমাদের সেখানে ভিড় জমেই যাবে। সবাই ভাববে যে চিড়িয়াখানায় এই দুটো আবার কি নতুন প্রাণী এলো, যে এখানে নতুন সংযোজন হলো। তো আসুন বন্ধুরা, আমাদের সাথে ঘুরুন। আর আমরা দুটো মানে ভয়ঙ্কর প্রাণী তো রয়েছি, তার সাথে আরো কি কি প্রাণী রয়েছে, তো তাদেরকে ঘুরিয়ে থাকবো, তার সাথে অন্যান্য প্রাণীদেরও দেখাতে থাকবো। চলুন। তো আমরা এই মুহূর্তে এন্ট্রি গেটের সামনে রয়েছি, তো সেখান থেকে আমরা পুরো ভিউজটা দেখাচ্ছি আপনাদেরকে তুলে ধরে। এই চিড়িয়াখানার একদম সামনে ঢুকলেই আপনারা প্রথমে কি কি দেখতে পাবেন, তো এইগুলো রয়েছে চিড়িয়াখানার মানে প্রবেশদ্বারের সামনেই। দেখতেই পাচ্ছেন কত দর্শক, তাও আবার এইখানটা মানে পর্যটকের ভিড় তো প্রচুর। আর দেখতেই পাচ্ছেন অনেক কচিকাচারাও রয়েছে, আর এই জায়গাটা একটু ফাঁকা, বড় মাঠ বলতে পারেন। তো সেই জন্য এই জায়গাটা অনেক মানুষ, কিন্তু দেখে মনে হচ্ছে যেন খুব কম। জুয়ের সামনে একটা খামার বাড়ি মতো রয়েছে, সেই খামার বাড়ির দিয়ে আমরা প্রবেশ করছি। ওই খামার বাড়ির সামনে দেখ একটা ছোট মিনি ট্রাম রয়েছে, এবং ট্রাম কাম রেস্টুরেন্ট টাইপের। তো এখানে অনেক কিছুই খাবার দাবারের দোকান রয়েছে। এই খামার বাড়িটার মধ্যে অনেকে খাওয়া দাওয়া করছে, পিকনিকের মতো করে পিকনিক সারছে। আর প্রচুর ভিড় হয়েছে, কচিকাচারা এসছে। আলিপুর জু মানে কচিকাচাদেরই জায়গা। তো আমরা এই মুহূর্তে পাখিরালয়ের সামনে চলে এসেছি, এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে, আর আপনাদের একটু ভালো করে দেখিয়ে দেবো। অবশ্যই পাখির নামগুলোও দেখাবো, এবং কি কি পাখি রয়েছে সেগুলো আপনাদের একটু দেখাবো।
এই মুহূর্তে আমরা চলে এসেছি রেড এবং ব্লু ম্যাকাও পাখির খাঁচার সামনে। মা হাতে জল নেবা? এই মুহূর্তে আমরা আছি রয়েছে হোয়াইট কাকাতুয়ার সামনে। এই খাঁচাতে দুটো হোয়াইট কাকাতুয়া রয়েছে। ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও রয়েছে এখানে একটা। এটা হচ্ছে কাকাতুয়া, সিট্রন ক্রেস্টেড কাকাতুয়া আর গ্রেটার সালফার ক্রেস্টেড কাকাতুয়া। হ্যাঁ, আর এইখানটায় রয়েছে ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও। ঠিক আছে, এই ঘরটার মধ্যে ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও রয়েছে, দুটো ম্যাকাও আছে। তো এখানে আরো দুটো কাক আছে। আপনারা জানেন কাক হচ্ছে আমাদের পরিবেশের ঝাড়ুদার পাখি, অর্থাৎ কাক আমাদের পরিবেশকে বিভিন্ন নোংরা আবর্জনা থেকে রক্ষা করে, তাই এদেরকেও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি, এটা মনে হচ্ছে সিংহের ঘর। তো তো যাই হোক, সিংহ না বাঘের ঘর আমি বুঝতে পারছি না, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। দেখা যাক ওদিকে আছে কিনা। ঠিক আরো ম্যাকাও রয়েছে যেখানে, তো সেই সমস্ত ম্যাকাওয়ের খাঁচার কাছে চলে এসেছি। তো এই ম্যাকাওগুলো বিভিন্ন কালারের রয়েছে, রেড, ব্লু, এবং এখানে অনেকটা বড় বড় ম্যাকাও রয়েছে। বাহ! ম্যাকাওগুলো তারা তাদের নিজেদের মতোই করে খুনসুটি করছে এবং ম্যাকাওগুলো সত্যি অপূর্ব অসাধারণ লাগছে। কি বলিস বলে, এত আকারে এদের সাইজগুলো বড় হয় না, সত্যি অসাধারণ। সেই কোণের দিকে অনেক ম্যাকাও রয়েছে। আসলে এই ঘরটা অনেকটা বড়, তো সেই জন্য ম্যাকাওগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং প্রচুর পর্যটক এসছে। তো তো ওরাও তো জীব, তো ওদেরও ভয় লাগছে, ওই জন্য ওরা অনেকটা দূরে সরে দাঁড়িয়ে রয়েছে। তো এখানে হলুদ রঙের এক ধরনের টিয়া বলুন, ম্যাকাও বলুন, এক ধরনের পাখি রয়েছে। তো এটার নামটা এখানে দেওয়া নেই। তো সম্ভবত টিয়ার মতো দেখতে বা ম্যাকাওয়ের মতো দেখতে, কিন্তু খুব হলুদ। আর এখানে রয়েছে সালফার ক্রেস্টেড কাকাতুয়া। হ্যাঁ, তো এই কাকাতুয়া দুটো ওপরে বসে রয়েছে। আর এদের বিশেষ বৈশিষ্ট্য কি? 3-4টে আছে এখানে। বলছে এরা প্রত্যেকবারে 2-3টে করে ডিম পাড়ে, 70 বছর বাঁচে। এদের গড়াই 20 থেকে 40 বছর। এছাড়া এখানে জিয়ান পায়রা টাইপের, পায়রা এটা, হ্যাঁ এটা পায়রা, এটা হোয়াইট পায়রা। ওই হোয়াইট মানে হ্যাঁ হোয়াইট পিজিয়ন, যার গলার দিকটা ঠিক একটু পিঙ্ক কালার রয়েছে, ডিপ পিঙ্ক কালার। এখানে গে প্যারট রয়েছে, যেটা অনেকটা ভেতরে রয়েছে, এই মুহূর্তে দেখা যাচ্ছে তাই।
আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা যখন এন্ট্রি গেট থেকে ঢুকবেন, ঠিক এন্ট্রি গেটের ডান দিক থেকে আপনারা যদি আসেন, অর্থাৎ যেখানে পাখির খাঁচাগুলো রয়েছে সেদিক থেকে যদি আসেন, ঠিক ঢোকার কিছুটা মুখেই, অর্থাৎ পাখির যে খাঁচাগুলো রয়েছে ঠিক তার ডান দিকেই রয়েছে টয়লেট, অর্থাৎ জেন্টস অ্যান্ড লেডিস টয়লেটগুলো আপনারা পেয়ে যাবেন। তো আমরা এই মুহূর্তে, এটাকে কি বলে বলতো, এটা বকের মতো দেখতে, সারস। বা হোয়াইট আর পিঙ্ক কালারের যে সারসগুলো হয়, এবং এখানে বিভিন্ন প্রজাতির সারস আছে, শুধু হোয়াইট পিঙ্ক সারস নয়, বিভিন্ন প্রজাতির রয়েছে। এবং ওপরেই দেখতে পাচ্ছেন, ওপরেও খাঁচার ব্যারিকেড করা আছে যাতে না এরা উড়ে পালিয়ে যেতে পারে, এবং খুব সুন্দর। সম্ভবত এরা অনেকে ডিম দিয়েছে খাঁচার মধ্যে। ওই এই খাঁচার মধ্যে অনেক কাকও ঢুকে গেছে, মানে কোনো ফাঁক ফোকর ছিল হয়তো, সেখানে কাকও ঢুকে গেছে এই খাঁচার মধ্যে। দেখেছিস ওই ওখানে কাক বসে আছে। এই জলাশয়ের মধ্যে শুধু যে এক প্রজাতির সারস রয়েছে তা নয়, এখানে সাদা কাস্তে বক, রশি পেলিক্যান, খুন্তে বক, পেন্টেড স্টক এবং ইন্ডিয়ান ফ্ল্যাপসেল টার্টেল, অর্থাৎ এখানে কচ্ছপও রয়েছে। তো আমরা এই মুহূর্তে বাদুর ওদিকে আরো আছে, তবু এখানে দেখিয়ে দিই, বাঁশঝাড়ের ওপরে কিছু বাদুর ঝুলছে। হ্যাঁ, তো আমরা এই মুহূর্তে সিংহের গুহার কাছে যাচ্ছি। সম্ভবত এখানে হাতিও রয়েছে, এই দিকটায় হাতিও রয়েছে, আর তোর সিংহও রয়েছে সম্ভবত এই দিকটা। এখানেই কিছু ফাস্টফুড সেন্টার রয়েছে, তো সুন্দরিনীর কিছু সুন্দরিনীর শপ রয়েছে এখানে। আর এইখানটা আমি ঠিকই বলেছি, সুন্দরিনী মানে হচ্ছে মিষ্টিজাত প্রোডাক্ট, যেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নিজস্ব উদ্যোগ। তো এখানের আমি ঠিকই বলেছিলাম, ঠিক হাতির যে খাঁচাটা রয়েছে, অর্থাৎ হাতির কক্ষের ঠিক পাশেই সুন্দরিনীটা রয়েছে। তো এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু হাতি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। হাতি মনে হচ্ছে ঘরের মধ্যে। ইস, আমাদের লাকটা খারাপ রে। হাতিগুলো এই মুহূর্তে যেহেতু প্রচন্ড রোদ এসেছে, তো সেই জন্য তারা কক্ষের মধ্যে আছে, কিন্তু আমাদের ব্যাড লাক, আমরা হাতিটা দেখতে পাচ্ছি না। তার কিছুক্ষণ আগে তার পিছনটা দেখলাম, কিন্তু সে পুরোটাই ঢুকে গেল কক্ষের মধ্যে অতিরিক্ত গরমের জন্য। খুব ব্যাড লাক আমাদের। হাতিটি বেরোচ্ছে, কিন্তু অনেকটা দূরে। আমরা যেহেতু ফোন ক্যামেরা ইউজ করি, সেহেতু আমাদের ক্যাপচার করতে একটু সমস্যা রয়েছে। আর হাতির কক্ষটা অনেকটা খাঁচার মানে ভেতরে, আর অনেকটা এরিয়া জুড়ে। তো হাতি মাঝে মধ্যে বেরোচ্ছে আর ঢুকে যাচ্ছে, বেরোচ্ছে ঢুকে যাচ্ছে। তো এই মুহূর্তে আমরা কালিস ফেজেন্ট বলে এক ধরনের পাখির কাছে সামনে রয়েছি। তো পাখিটা অনেকটা ভেতরে রয়েছে, ঠিক কালো কালারের দেখতে। খাঁচার অনেকটা ভেতরে রয়েছে, যেগুলো মানে ক্যামেরাতে ক্যাপচার করছে না। এগুলো ফেজেন্ট জাতীয় ফেজেন্ট, অর্থাৎ এই পাখিগুলোর নাম হচ্ছে ফেজেন্ট। এগুলো ওই জাতীয়ই, বিভিন্ন ফেজেন্টেরও তো অনেক রকম প্রজাতি রয়েছে, কোনোটা নীল, কোনোটা কালো, তো কোনোটা আবার ধূসর। তো সেই জাতীয় এখানে এই খাঁচার মধ্যে সেই জাতীয় অনেকগুলোই পাখি রয়েছে। তো এটা হচ্ছে ধূসর ফেজেন্ট, অর্থাৎ গ্রে ফেজেন্ট। তো এখানে দুটো পেয়ার রয়েছে, একটা পেয়ার রয়েছে, সরি। সেই জন্য যে সমস্ত কক্ষগুলো ফাঁকা ফাঁকা রয়েছে, সেই সমস্ত কক্ষগুলোতে এগুলো ভর্তি করে দেওয়া রয়েছে, বিশেষ করে কাকাতুয়া। আর এটা হচ্ছে এক ধরনের বড় প্রজাতির টিয়া। তো এই টিয়াটার নাম হচ্ছে অ্যামাজন প্যারট। শর্ট দেখি একটু, অ্যামাজন প্যারট। ও বাবা, রোদ্দুর পড়েছে রে, এই দেখা গেল। সেই কোণের দিকে প্যারট গুলো বসে রয়েছে। এই খাঁচাটার সামনে আমরা চলে এসেছি। এই খাঁচাটাতে রয়েছে একটা বন মুরগি, আপনারা দেখতে পাচ্ছেন, একটা নয় দুটো বন মুরগি রয়েছে।
তো আমরা এই মুহূর্তে সিংহের গুহার মধ্যে রয়েছি, অর্থাৎ যেই সিংহের খাঁচা গুহার মধ্যে ওই গুহার বাইরে রয়েছি, গুহার সামনে রয়েছি। তো এই মুহূর্তে ওই খাঁচার বাইরেটা রয়েছি, আর ও সেই গুহার মধ্যে ঢুকে আছে। এখন ঢুকে কি করছে জানি না, কিন্তু আমাদের যেহেতু আজকে বাইরে প্রচন্ড রোদ, তো রোদ, হ্যাঁ। যে কারণে ওরা গুহার মধ্যেই এখন বিশ্রাম নিচ্ছে, খাওয়া দাওয়া করছে, আমাদের সঙ্গিনীকে সময় হ্যাঁ, দিচ্ছে। আজকে আমাদের রবিবারে আরেকটু শীতেতে আসা উচিত ছিল। আর সবথেকে হ্যাঁ। বড় কথা আজকে রবিবার, হ্যাঁ। আর ওরা একটু সঙ্গিনীকে সময় দেবে। ও, আমাদের তাই কাজ বুঝি? নেই বলে কি আমরা ঘুরপাক খাচ্ছি বলে ওরা আমাদের জন্য দেখা করতে আসবে? ও। তার জন্য নয়। ওরা সঙ্গিনীকে টাইম দিয়ে একটু রিল্যাক্স করুক, সঙ্গিনীর গায়ে মাথায় হাত বুলুক, হুম। হ্যাঁ, জ্বর এসছে কি তার সেবা শুশ্রূষা করুক। তুই করিস না এই বলে কেউ করবে এই না। মুহূর্তে সিংহ দেখা যাচ্ছে বন্ধুরা, আপনারা দেখুন দেখুন দেখুন, এই মুহূর্তে সিংহ রয়েছে। আমাদের ভাগ্য খুলে গেছে, দেখতে পেলাম। যাই হোক, যাই হোক, ফটোটা হয়তো একটু স্প্রেড করে যাবে, একটু আপনারা হেজি দেখবেন, কিন্তু তারপরেও আমরা সিংহ দেখতে পেয়েছি, এটা আমাদের গুড লাক। এতক্ষণের পরে, ওর এত রোদের মধ্যেও একটা জিনিস দেখ, হুম। ওর গার্লফ্রেন্ডকে সময় দিয়ে কিন্তু বেরিয়ে এসছে আমাদের বেরিয়ে জন্য। এসছে এবং আমাদের দর্শন দিয়েছে। 50 টাকা করে টিকিট কেটে আমরা ঢুকেছি, মুখের চারটিখানি কথা নয়, তাই না? হুম। তো এখানে হোয়াইট পিপল অর্থাৎ পিহেন, যেটা মানে স্ত্রী, যে মহিলা যে ময়ূরগুলো হয়, তো সেগুলো রয়েছে এখানে। সাদা রয়েছে, গ্রে রয়েছে, ঠিক আছে। তো সাদাটা অনেকটা ভেতরে আছে এবং ডবল খাঁচার মধ্যে রয়েছে। তো এই মুহূর্তে আমাদের ফোন ক্যামেরায় কতটুকু ক্যাপচার হয়েছে বুঝতে পারছি না, তবুও আমরা দেখানোর চেষ্টা করছি। তো এখানে এক পেয়ার রয়েছে একটু গ্রে টাইপের, আর একটা পেয়ার রয়েছে হোয়াইট টাইপের। তো এই মুহূর্তে আমরা ব্ল্যাক ভালচারের সামনে চলে এসেছি। তো এখানে অনেকগুলো ব্ল্যাক ভালচার রয়েছে, প্রায় 8-10টা ব্ল্যাক ভালচার রয়েছে এবং বেশ সুন্দর দেখতে লাগছে। এগুলো খাঁচার অনেকটা কাছাকাছি চলে এসেছে, আমাদের কাছাকাছি। তো ওই জন্য আমরা এই ফটোগুলোকে ক্যাপচার করতে পারছি। এই নিচে দেখা, নিচে এই গাছের নিচে রয়েছে ব্ল্যাক ভালচার গুলো, রেস্ট নিচ্ছে, অতিরিক্ত গরম। গ্রেট ইন্ডিয়ান হর্নবিলের কাছে। তো গ্রেট ইন্ডিয়ান হর্নবিল গুলো খুব সুন্দর, এদের ঠোঁটগুলো বেশ বড় বড় চড়া চড়া হয় এবং ব্ল্যাক এবং ইয়েলো আর গ্রে কালারের সাথে এটা কম্বিনেশন করা এবং খুব সুন্দর দেখতে। আর এরা খুব খাঁচার আমাদের কাছাকাছি রয়েছে এবং খাঁচার কাছাকাছি রয়েছে, সেই জন্য এটা ক্যাপচার হচ্ছে খুব সুন্দর। দেখেছিস? চলো। আমরা এখন ল্যাটিনো প্যারাকিটের সামনে চলে এসেছি, যেটা মানে ইয়েলো কালারের ককটেল টাইপের দেখতে, তাই না? টিয়া পাখি ধরনের দেখতে। বাহ, কি সুন্দর। তো এখানে ইয়েলো রয়েছে, হোয়াইট রয়েছে আর গ্রিনও রয়েছে সেই ভেতরের দিকে। এখন ব্লু ম্যাকাওয়ের সামনে চলে এসেছি। তো ব্লু ম্যাকাওটা বেশ বড় বড় দেখতে। এবং আরেকটা কথা দেখ, হ্যাঁ। এতক্ষণ ধরে আমরা যেগুলো দেখাচ্ছিলাম সেগুলো রোদের মধ্যে ছিল বলে ছবিগুলো অতটা পরিষ্কার আসছিল না। এখানে ছায়া রয়েছে এবং এই ছায়ার মধ্যে দেখ প্রতিটা ছবি কি সুন্দর এবং ক্লিয়ার আসছে। এবং এই খাঁচার পেছনের দিকেও অনেক পাখি রয়েছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি না এবং ওদিকে যাওয়ার কোনো প্লেস নেই। এরপরে আমরা চলে যাচ্ছি গেট গ্রিন ম্যাকাও, গ্রিন কালারের ম্যাকাওয়ের খাঁচাতে। এবং এটাও খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমরা চলে এসেছি গ্রেট গ্রিন ম্যাকাওয়ের সামনে এবং ম্যাকাওটাকে খুব সুন্দর লাগছে। বাহ, কি সুন্দর। বন্ধুরা, আমরা এখন স্ট্রিট হাইনার কাছে চলে এসেছি। তো অতিরিক্ত গরম পড়েছে, তো সেই গরমের ফাঁকে ও একটা গুহা আছে, তো সেই কৃত্রিম গুহার মাঝে ও শুয়ে আছে, ঠিক আছে। ও এখন ঘুমাচ্ছে বা রেস্ট নিচ্ছে, বিশ্রাম নিচ্ছে।
তো এটা বিশাল বড় একটা হায়না ছিল। তো বন্ধুরা আমরা এখন রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে রয়ে গেছি। তো এটা একটা মানে চারধারে খাঁচা রয়েছে, মাঝখানে গুহা রয়েছে, সেই গুহার বাইরে বেরিয়ে এসছে। তো একটা ছাওয়া জায়গায় বসে আছে এবং এখানে প্রচন্ড ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। সচরাচর বাঘ খাঁচা থেকে এই সময় বেরোয় না, যেহেতু প্রচন্ড গরম পড়েছে, কিন্তু তারপরেও বাঘটা বেরিয়েছে। এই এত পর্যটকের মনে, প্রত্যেকের মনে হাসি এসছে এবং বাচ্চারা তো খুবই দেখে খুব আপ্লুত। তো আমরাও দেখতে পেয়ে খুব ভালো লাগছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কতটা ভিড় ভাট্টা। আর বাঘ দেখার জন্য, শুধুমাত্র কেবলমাত্র বাঘ দেখার জন্যই এখানে এত ভিড়। আর প্রত্যেকেই ভিডিও করছে বা ফটো তুলছে। চারিদিকে কাঁচের আবরণ দিয়ে ঘেরা, তার মধ্যে বাঘটা রয়েছে। তো আমরা এই মুহূর্তে রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে রয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন বাঘটা কি সুন্দর দাঁড়িয়ে, কি সুন্দর বসে আছে, ছাওয়া জায়গার মধ্যে বাঘটা বসে আছে। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন বাঘটা এই মুহূর্তে ওদিক থেকে হেঁটে হেঁটে এদিকে এলো এবং বাঘটা ঘোরাঘুরি করছে। তার মধ্যে একটা বেজিও রয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন একটা বেজি রয়েছে, বেজিটা ঘোরাঘুরি করছে। আর বাঘটা মাঠের চারিদিকে ঘোরাঘুরি করছে, অর্থাৎ বাগানের চারিদিকে ঘোরাঘুরি করছে। তো এই মুহূর্তে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন বাঘটা ঠিক জঙ্গলের মধ্যে দিয়ে আসছে, এদিকে রাউন্ড করে করে ঘুরছে বাঘটা রীতিমতো। তো সে ওই ধারে রাউন্ড করে করে ঘুরছে। রোদ না আসছে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক বাঘের ঘরের সামনে প্রচন্ড ভিড় হয়েছে। ঠিক বাঘের খাঁচার সামনে অতিরিক্ত ভিড়, মারাত্মক ভিড়, হাজার হাজার পর্যটকরা এসছে বাঘ দেখতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন রয়্যাল বেঙ্গল টাইগার এখানে ঘোরাঘুরি করছে এবং এই জায়গাটায় খাঁচাতে প্রচন্ড মারাত্মক ভিড় হয়েছে। তুমি একটা ভিডিও করো, আমার ফোনে ছেড়ে দেবে। খুব সুন্দর দেখতে। আমরা হোয়াইট টাইগারের সামনে চলে রয়েছি আর সামনে এসে গেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন সাদা বাঘটা সামনের দিকে আসছে আর যাচ্ছে, ঘোরাঘুরি করছে ওটা। বাহ, দারুণ ভাবে কাছে চলে এসছে, দারুণ ভাবে কাছে চলে এসছে সাদা বাঘটা এবং বিশাল বড় বাঘ।
ঠিক রয়্যাল বেঙ্গল টাইগারের যে খাঁচাগুলো রয়েছে ঠিক তার সেই পাশেই রয়েছে একটা গুহা রয়েছে এবং তার চারপাশে একটা ব্যারিকেড মতো করা রয়েছে। সেই ব্যারিকেডের মধ্যেই গাছপালার ফাঁকে ফাঁকে সাদা বাঘটা ঘুরে বেড়াচ্ছে। দারুণ পোজ দিচ্ছে, দারুণ পোজ দিচ্ছে, খুব সুন্দর, খুব সুন্দর এবং বিশাল বড়। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা মেছো বিড়ালের ঘরের সামনে রয়েছি। তো বাঘের মাসি বিড়াল, তো আমরা জানি ঠিক বাঘের ঘরের খাঁচার পাশেই রয়েছে বাঘের মাসি বিড়াল। তো এইগুলো হচ্ছে মেছো বিড়াল যেগুলো বনের মধ্যে থাকে এবং এরা খুব ভয়ঙ্কর হয়ে থাকে। পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্য পশু হচ্ছে মেছো বিড়াল। তো যাই হোক, খুব সুন্দর দেখতে, যেন মনে হয় ছোট বাঘ, সেই জন্যই তো বাঘের মাসি বলা হয়, তাই না? বনো বিড়াল যেটাকে আমরা ভাম হিসেবে জানি। তো এগুলোর গায়েতে বাসমতি চালের যে গন্ধগুলো বেরোয় সেই গন্ধটা বেরোচ্ছে। তো অলরেডি এখানে গন্ধ বেরোচ্ছে আসছে। তো এই মুহূর্তে আমরা আর এক প্রজাতির মেছো বিড়ালের কাছে এসেছি, যেটা সম্পূর্ণরূপে চিতাবাঘের মতো দেখতে, অনেকটা খুব সুন্দর দেখতে। তো আলিপুর জুয়ের ঠিক মাঝামাঝি রয়েছে নেচার ইনফরমেশন সেন্টার। তো আপনারা এখান থেকে প্রকৃতির সম্পর্কে, প্রকৃতির মানে আপডেট সম্পর্কে আপনারা সমস্ত রকম ইনফরমেশন জেনে নিতে পারেন। অর্থাৎ আর এখানে রয়েছে লিস্ট অফ ট্রিজ অ্যাট জিওলজিক্যাল গার্ডেন। তো এখানে কি কি মানে গাছপালা রয়েছে বা কোথায় কোথায় রয়েছে এই সমস্ত জিনিসপত্রগুলো আপনারা এখান থেকে জেনে নিতে পারেন। আর তার ঠিক বাম দিকে রয়েছে জাগুয়ার, অর্থাৎ এখানে চিতাবাঘের এক ধরনের প্রজাতি রয়েছে জাগুয়ার। তো দেখা যাচ্ছে না। আমরা এই মুহূর্তে বাঘের খাঁচা থেকে বাঘ দেখে বাঘিনী দুটোই দেখে এলাম। তাই ভালো, আমি ভাবলাম তুই বাঘের খাঁচা থেকে বেরিয়ে এলি সব। মানে বাঘের খাঁচার সামনে থেকে বাঘিনী দুটোই দেখলাম। ও আচ্ছা, বল। তো এই মুহূর্তে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমরা চিড়িয়াখানা ঠিক সেন্টারের কাছে আছি, অর্থাৎ এইখানটায় একটা মানে পার্ক মতো আছে আর ঠিক বাঘের খাঁচাটার কাছে আছি আমরা। তো এটা থেকে বেরিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন, তো প্রচুর আজকের পর্যটকের ভিড় হয়েছে। কচি কাচাদের ভিড় তো সর্বপ্রথম, কারণ ওরাই বেশি মজা করে চিড়িয়াখানাতে এসে। মুহূর্তে আমরা নিশাচর প্রাণীদের একটা ঘর যেটা নতুন করে সংযোজন করা হয়েছে, তো তার মধ্যে ঢুকতে দিয়েছে। তো প্রবেশ করার পারমিশন আছে। তো আমরা এই মুহূর্তে পেঁচা দেখতে ঢুকবো, লুকিয়ে আছে তার শক্ত শক্ত কাঁটা ফোঁটাগুলোকে নিয়ে। ক্যামেরাটা একটু নিচে ধর রাহুল, সজলটাকে সুন্দর করে তোল। বাহ, ঘরগুলো খুব সুন্দর, মাটির মধ্যে গর্ত করে গুহাগুলো করা আছে। বাপরে, সজলটা বিশাল বড়, আর গায়ের কাঁটাগুলো কালো সাদা ছিটছিট দাগ দেওয়া, দারুন দারুন ঝোলানো। কিন্তু কোনো নিশাচর প্রাণী দেখতে পাচ্ছি না। ও আছে আছে আছে, সেই উপরে উপরে একটা পেঁচা আছে, দেখতে পাচ্ছি একটা পেঁচা রয়েছে, কিন্তু পেঁচাটার চোখ মুখ কান কোন পিছন কোন দিকে আছে কিছুই বুঝতে পারছি না। তো আমরা এই মুহূর্তে কুমিরের খাঁচার সামনে রয়েছি। তো কুমিরটা শুয়ে আছে, আপনারা বুঝতেই পারবেন না যে কুমিরটা এমন ভাবে শুয়ে আছে যেন মনে হবে কোনো পাথরের কুমির বা কোনো মরা বস্তু।
কিন্তু কুমিরটা খুব সুন্দর করে শুয়ে রয়েছে, রোদ পোয়াচ্ছে। মুহূর্তে আমরা সাপের কাউন্টারের মধ্যে ঢুকছি, অর্থাৎ যেখানে সরীসৃপ ভবন, এই সরীসৃপ ভবনের মধ্যে বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে। তো আমরা জানি না এখানে কি কি প্রজাতির সাপ রয়েছে বা কুমির রয়েছে। তো এখানে প্রচন্ড ভিড় রয়েছে, আবার লাইনও পড়েছে। তো দেখা যাক এখানে কি কি সাপ রয়েছে। হরিণ তারা মারপিট করছে এবং তাদের কার শিঙে কত জোর তারা দেখাচ্ছে। তো দারুণ একটা সিন। হয়তো মারপিট করছে না, ওরা খুনসুটি করছে, যেহেতু ওরা বন্ধু হয়। এই মুহূর্তে আমরা চলে এসেছি হরিণের আরো একটা প্রজাতি, ঝাক্কাস প্রজাতি যাকে বলা হয়। একদম এক্স্যাক্টলি ঝাক্কাস প্রজাতি। এটা হচ্ছে সম্বর হরিণের কাঁচার সামনে আমরা রয়েছি। অনেকটা বাছুরের মতো দেখতে, গরুর যে বাছুর বাচ্চা হয়, তো অনেকটা তার মতো দেখতে, খুব সুন্দর দেখতে। চিড়িয়াখানার ঠিক সাউথ গেটের দিকে রয়েছি। তো যেখানে আপনারা জানেন যে বোগেনভেলিয়া বা যেটাকে আমরা কাগজ ফুল বলি, তো সেই ফুলে একটা মানে সেলফি জোন করা রয়েছে, যেটা খুব সুন্দর দেখতে। তো এখানে অনেক মানুষ সেলফি তুলছে, ফটো তুলছে।
আমরা এখন জেব্রার সামনে চলে এসেছি। তো জেব্রাটাকে দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর লাগছে। একটাই জেব্রা আছে এবং সে ঘোরাঘুরি করছে এবং পাতা খাচ্ছে, ঘাস খাচ্ছে। আমাদের দেখে ঘুরে অন্যদিকে মুখ করে দাঁড়ালো।
খুলবে না খুলবে মানে আরে পেট্রোল খোলার জন্য বলি যে মুখ দিয়ে এটা করছে না মুখ দিয়ে এটা আয় यहाँ पर आ দিয়েছি কি করে বলবো কেন তুলতে পারি এই কাছে এসছে देखो हम गुस्सा करो देखो यहाँ पे ऐसे झाँको झाँक के देखो देखो ऐसे ठीक है ये देखो ये खड़ा हुआ है ठीक है खड़ा मुर्गी है ये मुर्गी है ना आंगुल सो रही है आंगुलें कामड़े नहीं गई ভয় পেয়ে গেছি এই তোর খাঁচা তো ময়না চলো খাচ্ছে ওরকম শেষ যখন হবে ধবধবে আর গায়ে কালোর কারু কাজ করা ও দেখো এগুলো হচ্ছে মিক্স হলুদের সাথে মিক্স করে দিকে তো ওটা না বাবু খা ওই কচ্ছপ চলে আসো কচ্ছপ লাগিয়ে ওই তো ওই আমি দেখতে পাচ্ছি খাবারের তালা খাবার ছোট ছোট সেই ডোবাটাতেও ভর্তি আছে বেরোতে পারে না চালুকে নেট দেওয়া আছে চাইলে মিল দেওয়া আছে চাইলেও বেরোতে পারবে না বাচ্চা হয়েছে ওইদিকে জঙ্গল ফঙ্গলে চাইলেও ভর্তি আর গাছের ভেতর থেকেও দেখা যাচ্ছে
তারপর কিন্তু থাকে এই যে এটা আমি সামনে আসছি না তো এই ঘরে খাবার শেষ হয়ে গেছে, এই ঘরে খেতে যাচ্ছে আমরা। এখন আমরা এখন একটু স্টে করে এখানে। উঠবে না, এবার এরা উঠতে শুরু করবে। ও পাখার আকাশে রেখে তো বন্ধুরা, আজকের সারাদিনে চিড়িয়াখানায় ঘুরলাম এবং খুব এনজয় করলাম, মজা করলাম এবং অনেক জীবজন্তুদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম এবং আমরাও পরিচিত হলাম। অনেকদিন পরে এলাম। আমাদের মতো দুজন জীবজন্তুকে দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লেগে থাকলে তাহলে পরিবার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর একটা কথা আপনাদের জানিয়ে দিই, তো 5টা পর্যন্ত লাস্ট মানে টাইমিং থাকে, রোজই থাকে। তো অলরেডি 5টা বেজে গেছে, আর 5-6 মিনিট বাকি আছে। তো সেই জন্য হুইসেল বাজাতে সিকিউরিটিরা শুরু করে দিয়েছে, যারা মানে এখানে দায়িত্বে থাকে আর কি। তো সেই জন্য আমরাও মোটামুটি যাবার পথে, হ্যাঁ যাবার পথে দিকে এগোচ্ছি আর কি। তো সেই এগোনোর সময় আপনাদের একটাই জানাই যে আপনাদের বাচ্চাদের জন্য আমরা স্পেশালি বাচ্চাদের জন্য এই ভিডিওটা আমরা করলাম, আপনাদের কাছে তুলে ধরলাম এই ব্লগটা। আপনারা অবশ্যই জানাবেন আমাদের ব্লগটা কেমন লেগেছে। বরুণ যেমন ভাবে বলছিল আমাদের এই বিশেষ পর্বটা, বিশেষ ব্লগটা শুধুমাত্র চিলড্রেন্সদের জন্য, চিলড্রেন্সদের জন্য সাথে আপনাদের জন্য তো বটেই। চিলড্রেন্সদের নিয়ে আসবেন, আপনার বাড়ির বাচ্চাদের নিয়ে আসবেন, এখানে ঘুরে যাবেন, আশা করি ভালো লাগবে। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে তো অবশ্যই লাইক করবেন, আর ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই মতামত দিয়ে যাবেন। অবশ্যই। আর আপনারা তো জানেন আলিপুর জু নামকরা জু, আর কিভাবে আসতে হয় সেটাও আপনারা জানেন, তবুও আমরা বলে দেবো। ডেসক্রিপশন বক্সে তো থাকবেই, ডেসক্রিপশন বক্সে আমি হ্যাঁ, ইনফরমেশন দিয়ে দেবো। আর দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ফেস পর্ব, ফেস ব্লগ নিয়ে, নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ততক্ষণ জুড়ে থাকুন আমাদের চ্যানেলের সাথে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো। আর নতুন কি কোনো কন্টেন্ট যদি আপনাদের মাথায় এসে থাকে তাহলে অবশ্যই সেটাও জানাবেন যে কি কন্টেন্টের পরবর্তী কোন ভিডিও চাইছেন। আর জুড়ে থাকুন আমাদের চ্যানেলের সাথে।